নমস্কার, তোমাদের সবাইকে শৈলী হোম কিচেনে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। গ্যাসের উপরে কড়াই গরম করে নিয়ে তেল দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দুটি শুকনো লঙ্কা, হাফ চামচ সর্ষে, হাফ চামচ পাঁচফোড়ন দিলাম। মশলা ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে কেটে রাখা আম দিয়ে দিলাম। আমের খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে নিয়েছি। তেলের মধ্যে আম একটু ভেজে নিয়ে এর মধ্যে জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে দেব। আমের চাটনিতে নুন একটু কমই দিতে হয়। নুন দিয়ে দিলাম ও পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে আমগুলো সিদ্ধ করে নেব। দেখো আমার আম প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে একটি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিলে সুন্দর একটা গন্ধ আসে এবং আমের চাটনি খেতে ভালো লাগে। এখন এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম চিনি দেবেন। তবে এখানে আমি 3 টেবিল চামচ চিনি দিয়েছি। গরমের দিনে একটু আমের চাটনি একটু পাতলা খেতে ভালো। খাবারের শেষে যদি একটু আমের চাটনি থাকে তাহলে তো শরীর মন ঠান্ডা হয়ে যায়। চিনি গলে যাওয়া পর্যন্ত আমি এটা ফুটিয়ে নেব। চিনি গলে গেছে। এখন এর মধ্যে আমি দুই চামচ ভাজা মশলা দিয়ে দিলাম। ভাজা মশলার মধ্যে রয়েছে ধনে, জিরে, শুকনো লঙ্কা ও এলাচ, দারচিনি, লবঙ্গ। ভাজা মশলা দিয়ে খুব ভালো করে নেড়ে নিলাম। এখন অন্য পাত্রে নামিয়ে নেব। আজকের রেসিপি এই পর্যন্তই। আজকের রেসিপি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং শৈলী হোম কিচেন চ্যানেলটি বেল আইকন সমেত সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই।